হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো। তো টিআরই 4.0 এর জন্য যারা অপেক্ষা করছো তাদের কিন্তু সময় প্রায় চলে আসছে, কারণ টিআরই 3.0 এর ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট কিন্তু আজকে হয়ে গেল, মানে অনেকটা ধাপ এগিয়ে গেল। এখন শুধুমাত্র বাকি কাউন্সিলিং, যেটা 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যেই হবে। আমি আগের দিনও একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে এটাই ফাইনাল। তো অনেকে সেইখানে বলেছিল দাদা এখনো ফাইনাল নয়, তো দেখো ওটাই ফাইনাল থাকছে 21 তারিখ থেকে 30 তারিখ। আর টিআরই 4.0 এর ক্যান্ডিডেটদের জন্য এখন কিন্তু তোমরা মানে খুব মানে কি বলবো, খুব খুব সুন্দরভাবে প্রিপারেশন মানে শুরু করে দাও। একটুও কোথাও খামতি থাকলে সেগুলোকে ভালোভাবে কিন্তু রেডি করা স্টার্ট করে দাও। আজকে সকালে একটা ভিডিও আমি দিয়েছিলাম যেখানে এস্টেট রিলেটেড আমি একটা নিউজ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা আজকে সকালে নিউজ পেপারে এসেছিল। তো দেখো তোমরা সেইখানে অনেকেই পজিটিভ, অনেকে নেগেটিভ, অনেকে অনেক রকম কমেন্ট করেছো। তো পজিটিভ কমেন্ট তারা করেছো যাদের এস্টেটের দরকার, আর নেগেটিভ কমেন্ট তারা করেছো যারা বারবার করে, আমি অনেকবারই দেখেছি কমেন্টগুলো, দেখছিলাম একটু আগেই। তো নেগেটিভ কমেন্ট তারাই করেছো যারা বারবার বলছো হ্যাঁ আমাদেরকে টিআরই 3.0 তে সুযোগ দেওয়া হয়নি, এখন আবার নতুন করে এস্টেট নেওয়া হবে। তো এইরকম এক এক দলের মানে দুটো দল হয়ে গেছে এখানে। আমি কমেন্টগুলো পড়ে যা বুঝতে পারলাম, একটা দল চাইছে হোক যারা দিতে পারেনি, আর একটা দল চাইছে না হলেও ভালো। তো দেখো এগুলো ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। এস্টেট হলে হবে, এস্টেট না হলে না হবে, সেটা পুরোটাই আয়োগের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যেটা আসবে সেটাই কিন্তু হবে। এবার আরো একটা স্টেট নিলে হ্যাঁ একটা অংশ রয়েছে যারা চান্স পাবে। সব থেকে বড় কথা, এটা কিন্তু বিহারেরই একটা ম্যাটার। এটা আমাদের আদার স্টেটের ক্যান্ডিডেটদের ভাবার কোনো জায়গায় নেই, বা ভাবাটা উচিত নয়। তার কারণ হচ্ছে বিহারে সেশন ডিলে হয়। ইভেন 2024-এ যে স্টেট হয়েছিল সেইখানে 1-2 মাসের জন্য কিছু কিছু ক্যান্ডিডেট তাদের পরীক্ষা হয়ে গিয়েছিল, রেজাল্ট বেরিয়ে গিয়েছিল, তারা অঙ্কপত্র মানে মার্কশিট পায়নি বা সার্টিফিকেট পায়নি। এইরকম কারণের জন্য বিহারের প্রচুর প্রচুর লাখো ক্যান্ডিডেট রয়েছিল যারা কিন্তু পায়নি চান্স। তো তাদেরই বেশি দরকার। সেই জায়গায় তারা যদি আনতে পারে তাহলে আদার স্টেটের ক্যান্ডিডেটরা আবার সুযোগ পাবে। এবার যেহেতু বিহারের নিজের স্টেটের এটা ম্যাটার, সেই ক্ষেত্রে কি হবে না হবে সেটা নিয়ে আমাদের বেশি ভাবনা চিন্তা করার একেবারেই দরকার নেই। তোমাদের আমি কমেন্টগুলো পড়ে সেটাই আমি বুঝলাম, তাই তোমাদেরকে বলছি জাস্ট ফোকাস অন ইওর প্রিপারেশন, অন্য কোনো দিকে তাকানোর কোনো দরকার নেই। এবার দেখো তোমাদের অনেকের জিজ্ঞাস্য ছিল যে দাদা বিহারে ইলেকশনের আগে তো পুরো প্রসেসটা কমপ্লিট হবে, এটা তুমি অনেকবার বলেছো, তবে বিহারের ইলেকশন যেটা সেটা কোন মাস নাগাদ? অনেকেরই মনে এই প্রশ্নটা রয়েছে। তো দেখো বিহারের যে ইলেকশন, সেই ইলেকশনটা অক্টোবর মাসে হওয়ার কথা। তার আগে পুরো প্রসেস কমপ্লিট না হলেও, হওয়ার তো পুরো সম্ভাবনা রয়েছে, না হলেও এই যে নোটিফিকেশন বেরিয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে, প্রসেস কিন্তু কমপ্লিট হবেই। এবার টিআরই 4.0 যা খুবই সামনে, যার মানে রাস্তা প্রায় ক্লিয়ার বলা চলে, কারণ টিআরই 3.0 এর পিজিটির শুধুমাত্র 6টা সাবজেক্টের ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট বাদ দিয়ে বাকি ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট হয়ে গেছে। মানে জানুয়ারি মাসে পুরো কিন্তু কাউন্সিলিং প্রসেস কমপ্লিট হয়ে যাবে টিআরই 3.0 এর। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বিহারে যে টিচার ট্রান্সফার, যেটার কথা আমি তোমাদেরকে বলেছিলাম, যেটাতে আমরা যারা এখন শিক্ষকতা করছি এইখানে সকলেই অ্যাপ্লাই করেছিলাম ট্রান্সফারের জন্য। তো সেই ট্রান্সফার পলিসি, সেটারও কাজ কিন্তু আজকের থেকে শুরু হয়ে গেছে। মানে ফার্স্ট ফেজের ট্রান্সফারের 35 জনের শিক্ষকের নাম, 35 জন শিক্ষকের নামের ট্রান্সফার কিন্তু অলরেডি আজকে হয়ে গিয়েছে। তো এই যে প্রসেস স্টার্ট হয়েছে, সেই প্রসেসটাও ধরা যেতে পারে, যা বলা হচ্ছে বিহারের এসিএস এর পক্ষ থেকে, এসিএস এর বক্তব্য থেকে, যে জানুয়ারি মাসের পুরোটার মধ্যে কমপ্লিট করার ওনারা চেষ্টা করছেন। আর যদি নাও হয় ফেব্রুয়ারি মাসের মধ্যে এই পুরো প্রসেসও কমপ্লিট হয়ে যাবে, তাহলে ট্রান্সফারের পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে ধরে নাও। আর এইদিকে টিআরই 3.0 এরও প্রসেস প্রায় কমপ্লিট হয়ে যাবে ফেব্রুয়ারির মধ্যে, কারণ ফেব্রুয়ারির লাস্ট থেকে মার্চের মধ্যে এইখানে ইন্টারের এক্সাম রয়েছে, ক্লাস 10 এর এক্সাম রয়েছে, তো এই এক্সামগুলোও রয়েছে।
তো ধরে রাখো যে মার্চের মধ্যে এই প্রসেসগুলো কমপ্লিট হয়ে যাবে, আর তার মাঝখানে কিন্তু টিআরই 4.0 এর নোটিফিকেশন আসতে চলেছে, আর সেটার এক্সাম ধরে রাখো এপ্রিল থেকে মে মাসের মধ্যে টিআরই 4.0 এর এক্সাম কিন্তু হবে। তার জন্য একেবারেই হাল না ছেড়ে যেরকম ভাবে প্রিপারেশন চলছিল প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে থাকতে হবে, কারণ কম্পিটিশন হাই হবে। স্টেপ হোক না হোক এগুলো নিউজ যা আসবে সেগুলো দেখো, নিউজ জানাটা দরকার, তবে নিউজ দেখে প্যানিক করা একদম উচিত নয়, বা প্যানিক করে কোনো লাভও নেই। তার কারণ এটা বিহারের ম্যাটার, বিহার এবার যা করবে সরকার যা ভাববে সেই হিসেবেই চলবে। ব্যাপার হচ্ছে দেখো, তোমাদের অনেকের আরো একটা প্রশ্ন, দাদা জেনারেল পোর্শনে জেনারেল সায়েন্সের পোর্শনটা কিভাবে কভার করব, তুমি তো সায়েন্সের টিচার, তুমি যদি একটু সায়েন্সের পোর্শনটা আমাদেরকে হেল্প করো। তো দেখো সায়েন্সের পোর্শনের জন্য আমি আগেও ভিডিওতে তোমাদেরকে বলেছি আরিহান্তের জেনারেল সায়েন্স বলে একটা বই রয়েছে, সেই বইটার থেকে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই পোর্শনগুলো কভার করতে পারো। এবার সেইখানে খুব ডিটেলসে না হলেও সেইখানে কিন্তু তোমার কনসেপ্টটা জানা থাকলে সেইখান থেকে রিভিশন করতে তোমার সুবিধা হবে। এবার যদি মনে করো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যারা রয়েছে বা যাদের সায়েন্সের জেনারেল পোর্শনের সায়েন্স যেটা সেটা অনেকদিন আগে কারো মনে করো কেমিস্ট্রি অনার্স, তার বায়োলজি বা ফিজিক্স অত ভালো নেই, এইরকম ভাবে যার যেটা অনার্স সেই সাবজেক্টে বেশি ভালো থাকে তার গ্রিপটা, কিন্তু অন্য যে কোশ্চেন গুলো থাকে সেইখানে থাকে না। তো সেই হিসেবে এনসিইআরটির, ঠিক আছে, এনসিইআরটির ক্লাস 8, 9, 10 এই তিনটে ক্লাসের বই যদি তোমরা পড়ো তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর আরিহান্তের জেনারেল সায়েন্সের বইটা রিভিশনের জন্য যথেষ্ট ভালো বই আমি বলবো, কারণ ওখান থেকে আমি যথেষ্ট লাভ পেয়েছি। তো সেই বইটা তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। এনসিইআরটি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এনসিইআরটি কিন্তু পড়তেই হবে। কনসেপ্টের জন্য শুধুমাত্র যদি আরিহান্তের বইটা পড়ো সেইখান থেকে কনসেপ্ট ক্লিয়ার হবে না, তাই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য প্রথমে এনসিইআরটির 8, 9, 10 এর সায়েন্সের বই যদি পড়তে পারো তাহলে খুব ভালো। পড়ার পর তুমি আরিহান্তের জেনারেল সায়েন্স বইটাকে কভার করতে পারো ফর সায়েন্স, ঠিক আছে। আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের কথা তোমাদেরকে আমি বহুবার বলেছি, ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং ইতিহাস, সেইখান থেকে তোমরা পড়তে পারো। যেইটাই সোর্স হোক না কেন, যেই খুশি সোর্স হোক না কেন, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এই পোর্শনটাকে খুব কিন্তু স্ট্রং বানাতেই হবে, আর যথেষ্ট সেইখান থেকে কিন্তু খুঁটিয়ে প্রশ্ন থাকে, ঠিক আছে। তোমরা টিআরই 2.0, টিআরই 1.0, টিআরই 3.0 এর কোয়েশ্চেন দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবে। আর তোমাদের কাছে কোয়েশ্চেন অ্যাভেলেবেল আছে কিনা সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি অবশ্যই যাদের যেরকম ডিমান্ড থাকবে সেই অনুযায়ী কোয়েশ্চেন তোমাদের দরকার থাকলে অবশ্যই দেওয়ারও চেষ্টা করব কোয়েশ্চেনগুলো। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না এই ধরনের ইনফরমেশন গুলো পাওয়ার জন্য। আর তোমাদের যারা বন্ধু বান্ধব যারা বিপিএসসি এক্সাম দেবে তাদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয়। তো ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর প্রিপারেশন কিন্তু খুব সুন্দরভাবে চালিয়ে যাও, একটা সিট কিন্তু দখল করতেই হবে। বাই।